হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন নিশ্চয়ই। সনি স্টোরি জীবনের ছোটো ছোটো গল্পতে আরেকটা নতুন ভিডিও, আরেকটা নতুন ছোট ব্লগ, একটা মিনি ব্লগ। এটা হচ্ছে আমার আম্মুরা, এটা হচ্ছে বিলেটেড ভিডিও অবভিয়াসলি। আমার আম্মুরা এসেছিলো লাস্ট মান্থে, তো তাদেরকে রিসিভ করতে গিয়েছিলাম। এটা হচ্ছে এপিবিএনের একটা অফিস ছিল, তো ওখানে আমরা ওয়েট করছিলাম আম্মুদের জন্য। তো সবাই আসছিল লাগেজ নিয়ে, আম্মুরা বেরোচ্ছিল না। নর্মালি আম্মুরা সবার আগে বের হয়, বাট এবার হচ্ছে লাগেজ পেতে অনেক কষ্ট হচ্ছিলো, অনেক দেরি হয়েছিল। তো ততক্ষণে আমরা একটা ব্রু কফি খেয়ে ফেললাম। তারপরে আমাদেরকে দিয়েছিল চা দিয়েছিল, কফি দিয়েছিল। তো আমি বললাম না, আমাকে একটা ব্ল্যাক কফি। এই যে আম্মুরা চলে আসছে লাগেজ নিয়ে, আব্বু গল্প করছে। আব্বুও বললো যে হ্যাঁ, আমাকেও একটা ব্ল্যাক কফি দাও, ব্রু কফি দাও। দেন আব্বুকেও একটা ব্রু কফি দেওয়া হলো, আমেরিকানো। তারপরে এই যে আমরা বাসায় আসছি, আমরা 3-4 দিন পরে বাসায় গিয়েছি। বাসায় যাওয়ার পরে ওদের গিফট, মানে নানা নানি থাকলে যা হয় আর কি, বাচ্চাদের গিফটসের কোনো অভাব হয় না। মানে আমি কোনটা খুলবো করছি। আম্মু বলছে সবই ঢেলে ঢেলে এখানে রাখো, দেখাও ওদেরকে, ওরা এনজয় করুক ব্যাপারটা। তো আমি মনে করলাম যে ঠিক আছে, ওরা যদি এনজয় করুক ব্যাপারটা। তো ওর জন্য ব্যান্ড, ড্রেসেস, প্রচুর অনেক ড্রেসেস, জুতা, শুজ, যা কিছু আছে আর কি, চকলেটস, তারপরে ওদের চকলেট, মানে অনেক কিছু ভ্যারাইটি অফ জিনিসপত্র, কোনটা রেখে কোনটা বলবো। তারপরে টয়েস, ওর জন্য খেলনা। এই যে আম্মু শুজ নিয়ে আসছে, সবগুলো অলরেডি বড় হয়ে গেছে, মানে এত বড় হয়েছে, নাইকি থেকে শুরু করে সব ধরনের শু নিয়ে এসেছে, কিন্তু সব বড়। আর কয়েকটা ড্রেস মোটামুটি ওদের গায়েটায় হয়। আর আমার বাচ্চা কাচ্চা তো সবসময় এত শুকনা আর এত অসুস্থ থাকে, এই জন্য বেশি শুকনা। আর মেয়ে এই বারবিটা পেয়ে যে কী খুশি, মানে এই ব্যান্ডের চেয়েও বারবিটা পেয়ে বেশি খুশি হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, যা কিছু হয়েছে। এই যে এগুলো জাস্ট আমি আপনাদেরকে একটুখানি দেখালাম। আরও 2টা লাগেজ এখনও আমরা আনপ্যাক করি নাই, তার প্রচুর পরিমাণে জিনিসপত্র, কারণ আব্বুরা অনেক দিন পরে এসছে, এই জন্য অনেক কিছু কেনাও হয়ে গেছে। অবশ্য আব্বু যখনই আসে তখনই আমার 2 ছেলে মেয়ের জন্য প্রচুর পরিমাণে, নানা তো আর একমাত্র নাতি নাতনি, এই জন্য লটস অফ লাভ দিয়ে লটস অফ জিনিসপত্র নিয়ে আসে, যেগুলো আমার এখনও পরানো হয় নাই, এগুলো আবার নতুন চলে আসছে। এই যে আম্মু আমার জন্য একটা টি-শার্ট নিয়ে আসছে, একটা না, আমার জন্য অ্যাকচুয়ালি 2টা নিয়ে আসছে। একটা দেখাচ্ছিল, এই একটাই দেখালাম আপনাদেরকে। তো আরও অনেক কিছু নিয়ে এসেছিলো, কিছু মেকআপস এক্সেট্রা, যে গিফটসের যা যা আছে। আর আমি অত প্রেশার দিইও না যে এটা আনো সেটা আনো, যা মনে চাই সেটাই আনো, কারণ ওইভাবে কিছু বলা যায় না। বাইরের থেকে যারা আসে তাদের কাছ থেকে তারা যেটাই আনবে সেটাই আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে তারা তো বিজি লাইফে থাকে, সব কিছু নিজেদের করা লাগে। তারপরে আবার শপিং সব কিছু মিলায় অনেকেই, যে আমার আম্মু সব করছে, গেঞ্জি ওকে দিচ্ছে আর বলছে হবে সবগুলো ওর বড়। তারপরে ও বলছে যে দেখো নোনো হবে। আমার ছেলে আমার আম্মুকে বলে নোনো, সো বলছে দেখো নোনো, এই দিয়ে হবে, অলরেডি এটা ওর অনেক বড়। যাই হোক, সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ আমরা ওই দিন ছিলাম বাসায়, আমি আমার 2 ছেলে মেয়ে। তো আমরা ছিলাম বাসায় থেকে 2 দিন না, আমরা কয়েকদিন ছিলাম, থেকে মজা করে তারপরে বাসায় চলে আসছি। এই তো শার্ট দেখছে, বলছে হ্যাঁ নোনো এটাও হবে, বলছে সবই হবে, কোনটা হবে না। পরে আমি অবশ্যই একটা এই যে এই টি-শার্টটা পরিয়ে দিয়েছিলাম, আম্মু বারবার ইনসিস্ট করছিল যে এই টি-শার্টটা ওকে পরাও, ওর এটা হবে। তো আলহামদুলিল্লাহ হয়েছিল। এবং মেয়েরও প্রচুর জামা, সব কিছু দেখানো হয়নি, ছেলেকেই দেখাচ্ছিলাম। পরে আর ভিডিও করতে মন চায়নি, কারণ এত দূর জার্নি করে গিয়েছি, আবার এইগুলো খোলাখুলি, আবার প্যাকিং করা। এই যে তারপরে আমরা বাসায় চলে আসতেছি, তাদের নতুন ড্রেস, নতুন ক্যাপ, মেয়ে নতুন ড্রেস পরে, আমরা সবাই মিলে নতুন ড্রেস পরে বাসায় চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, ফলো শেয়ার দিতে ভুলবেন না। এই যে আমরা যশোরে যাচ্ছিলাম, তার আগের আমরা টিকিট কাটতে গিয়েছিলাম, সেই টিকিটের ইয়েটা এখানে দিয়ে ফেলেছি। যাই হোক, ওইটা হচ্ছে ওই ব্লগের সাথে দিতে চেয়েছিলাম, তো যেহেতু দেওয়া হয়নি এই জন্য এই ব্লগের ওর পরেই আমরা যশোরের জন্য রেডি হয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।